তার ধর্ম সত্তা পোষণী ধর্ম। তার ধর্ম তিনি যা বলছেন সেটা এরকম, যেখানে সত্তা পরিপোষিত হয় তাই ধর্ম। আর এই ধর্ম পরিপোষিত হতে গেলে যেটা মূর্ত হয়, যাতে ধর্মূর্ত হয় আদর্শ, এই আদর্শ দীক্ষা আনে অনুরাগ। অনুরাগ থেকে আসে আমাদের আজকে যেটা সমাজে ঘাটতি, যে বৃত্তি অনিয়ন্ত্রিত মানুষের যে এত সমাবেশ, সেইটা ঠিক করতে ঠাকুর এই হাত দিলেন। তিনি পূরণ পুরুষ, পাবক পুরুষ, কারণ পুরুষ, তিনি আসেন একমাত্র এই ঠিক করে দিতে। কারণ আমরা যখন ভুলে যাই আমার সৃষ্টি কেন, আমি কি উদ্দেশ্যে এসেছি, আমার চাওয়া কি, আমরা চাইতেই জানি না কি চাইতে কি চাই। আমি চাই শান্তি, স্বস্তি, তৃপ্তি, জীবনে বর্ধনা, কিন্তু আমি চেয়ে বসছি কি মান, যশ, টাকা, পয়সা, এইসব, যার জন্য আমরা ভ্রান্তে ফুসি পড়ে আছি, চক্ষুষ্মান হয়ে ওঠেনি। এইটির জন্য তার আগমন। তিনি যুগে যুগে এসেছেন, কিন্তু এবারে এসেছেন অন্যভাবে। তার শ্রীমুখ নিঃসৃত কথা, এবারে করিব লীলা অতি চমৎকার, আমি হেন না বুঝিব অন্যে কোন ছাড়। তিনিই বলেছেন এটা, তাই তার লীলা তিনি বোঝেন। আমরা বুঝতে গেলে বুঝতে পারবো না, আর বোঝাতে তো পারবোই না। তিনি দয়া করে এই যে আচার্য পরম্পরা এবারই সৃষ্টি করেছেন, এটাই তার লীলা চমৎকারের একটা উদাহরণ। কোনো যুগে কোনো কালে পরম পুরুষ এসেছেন, চলে গেছেন, তার ধারা চলেছে, কিন্তু এই ট্রেন্ড রেখে যাননি। এই ট্রেন্ড তারা সৃষ্টি করেননি, এবার করেছেন, তিনিই সৃষ্টি করেছেন। তিনিও সেই সময়ে এসেছিলেন। এইটি কি এসেছেন? আচার্য পরম্পরা। শ্রী শ্রী আচার্যদেবের কাছে যারা আমরা যাই, ভালোবেসে ঠাকুর বাড়িতে গিয়ে তার দর্শন করি, তখন আমাদের দিব্যচক্ষু বলে কিছু যদি থাকে, আমাদের চর্মচক্ষু দিয়ে তাকে অনুভব করতে পারি, কিন্তু দিব্যচক্ষু তিনি দান করেন। তার সঙ্গে যখন আমাদের দৃষ্টি বিনিময় হয়, শ্রী শ্রী দাদাও তাই করতেন। একটু আগে শুরুতে আলোকদা বলছিল শ্রী শ্রী দাদার কথা। এই যে ডিপি ওয়ার্কস, এটা শুরু হয়েছে অনেক দিন আগে, ঠাকুরের সময়। ঠাকুরের সময় নাম ছিল যজমান চর্যা। তখনকার কর্মীরা বেরিয়ে যেত সারা বছর, একটা সময় শীতের সময় বেরিয়ে পড়তো, দলবল একটা গ্রুপ গ্রুপ করে বেরিয়ে পড়তো, বাড়ি বাড়ি পাড়া পাড়া যেত, ঘুরে 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 ঠাকুরের কাজ করত। এরকম একটি ঘটনার উদাহরণ দিই। শ্রী শ্রী বর্দা, এইটি 90-এর দশকের ঘটনা। তিনি যাচ্ছেন হাজারদুয়ারি পরিদর্শন দেখতে। সেই পথে যাওয়ার পথে আইসবাগ বলে একটা জায়গা আছে। পার্টিকুলার জায়গাটার নাম আমি জানি, কারণ যে মানুষটার সঙ্গে জড়িত, সেই মানুষটার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল। সেই ফণীভূষণ দাস মহাশয়, না সরকার, ফণীভূষণ সরকার মহাশয়, তিনি মাস্টারমশাই হাই স্কুলের, তিনি ইনচার্জ ছিলেন ওখানকার স্কুলের। তিনি ওখানে রাস্তায় দাঁড়িয়েছিলেন, শ্রী শ্রী বর্দা যাবে শুনে। বর্দা যাচ্ছিলেন, ওনাকে দেখে থামলেন, বললেন আগে ওই আপনার দর্শনে, বলে আমি তো এখন যাচ্ছি ওখানে হাজারদুয়ারি। উনি বললেন দয়া করে যদি পদার্পণ করেন। বলছে আমি যদি সময় পাই ফেরার সময় দেখব। কিন্তু সেদিন একটা অনিবার্য কারণে হাজারদুয়ারি বন্ধ ছিল, তিনি ফিরছিলেন। সেই দাদাটি ফণিদা ওখানে দাঁড়িয়েই ছিলেন। তিনি তার সঙ্গে আবার দেখা হলো যে এইখানে ওই ফণির কে ভাইটি, দাদাটি, তার বাড়ি চলো। তো তার সঙ্গে যখন যাচ্ছে, এই ফণিদা ছিলেন মিলাদ করতেন তার স্কুলে, মুসলমান হিন্দু সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে একটা উৎসব করতেন, কালচারাল উৎসব, সাংস্কৃতিক বিনিময়। আর ফলে ওনাকে ওখানে সবাই ভালোবাসত। শ্রী শ্রী বর্দা যখন যাচ্ছিলেন, ওনারা জানে ওনার গুরুদেব খুব বড় মানুষ, এটা সেই মুসলমানদেরও জানা ছিল। শ্রী শ্রী বর্দা যখন যাচ্ছেন পাড়া দিয়ে,
তখন সবাই তাকে দর্শন করতে করতে তার পেছন পেছন নিয়েছে। সেই মানুষের এত দর্শন রূপ তারা দেখেনি কখনো। সেই ফণিদার বাড়ি গেল, পাটকাঠির বেড়া, আমি তার মুখে গল্পটা শুনেছি। তার চেয়ার আছে তো আসন দেওয়ার কিছু নেই, সাদা কাপড়। তার স্ত্রী একটা সুন্দর ধুতি ছিল, সেই ধুতিটি দিয়েছিলেন পেটে। এনার বাড়িতে পরবর্তীকালে ঠাকুর পরিবারের অনেকেই গেছিলেন। তো এই ফণিদা যখন ওদিকে যায়, ওই দাদাকে নিয়ে যাচ্ছেন বড়দাকে, সব বড়দা সবার খোঁজ নিচ্ছেন যেতে যেতে, যে আপনারা কেমন আছেন, আপনারা কেমন আছেন। আর সব হিন্দু মুসলমান সবাই তার দিকে এক দৃষ্টিতে চেয়ে রয়েছে। এত সুন্দর মানুষ, এত ভালো ব্যবহার কখনো তারা পায়নি, প্রথমবার তাদের সাক্ষাৎ হলো। এত বড় মানুষ, এত সাধক পুরুষ, তারা তো এরকম দর্শনীয় মানুষ দেখেনি। সেই যে টিপি ওয়াক্স, কি আমার চলন, আমার আচরণ এমনতরই হবে যাতে মানুষ আকর্ষিত হয়। পূজ্যপাদ আচার্যদেব, বর্তমান আচার্যদেব বলছেন একটা কথা, তোমরা এই সাদা কাপড়টা ছেড়ে দাও আর জয়গুরু কথাটা না বলো, তারপরে তোমাকে কজন সৎসঙ্গে বলে সেটা দেখো। আমাকে দেখো, আমাকে দেখো বলে তিনি বলছেন আমাকে বলবে। তিনি তার দিকে বলছেন, তিনি একটা কথা জোর দিয়ে বলছেন, আমাকে দেখে বোঝো আমার ঠাকুর কেমন। আমার ঠাকুর অমন, তিনি প্রেমল পুরুষ, তিনি দয়াল, পরম দয়াল। পরম দয়ালকে কোনোদিন দয়াকে দেখানো যায়? শ্রী ঠাকুরের দিব্য জীবনের কথা। একদিন তার যেখানে পার্লার, সেখানে একটি গাছের শিকড় উঁচু হয়ে আছে। তো বঙ্কিম মুখার্জিদা আর কে দাদা, ওনারা কি করেছেন, ওটা সমান করে কেটে দিয়েছেন, সেচে দিয়েছেন। ঠাকুর তার পায়ের কাছে যখন দেখলো এটা কাটা, তিনি কষ্ট পেলেন। তিনি বলছেন বঙ্কিমদাকে, বঙ্কিম তুমি যখন আমাকে এইভাবে নিয়ে যাও, ঠাকুরের বয়স হয়েছে তখন, দুপাশে দুজন ধরতেন, একদিকে বড়দা একদিন বঙ্কিমদা, এইভাবে ঝুলে নিয়ে যেতেন হেঁটে। বলছে তোমার এই কনুইটা আমার এখানে লাগে, ওটাকে কেটে দিলে কেমন লাগবে তোমার? মানে এই যে গাছটার যে একটা কেটে দিল, এটা তার ব্যথা লাগে, তার অন্তরে এত কষ্ট হয়, তার যন্ত্রণা সৃষ্টি হয়। আমাদের কি হয়? আমি আমার পরিবেশের মানুষ কি অমন করে কি যন্ত্রণা বুঝি? কাউকে মারছে, আমার কি ওরকম যন্ত্রণা হয়? কাউকে আঘাত দিই যখন, তখন এটা পাই? যদি পাই তাহলে আমার মধ্যে ঠাকুরের যজন যাজন ইষ্টভীতি শুরু করেছি বলবো। এই নিত্য যজন যাজন ইষ্টভীতির মধ্য দিয়ে তাকে অনুভব হয়। তাকে যখন অনুভব হয় তখন আমার সত্তা জাগ্রত হয়। ওই যে লাইনগুলো তখন পূর্ণতা প্রাপ্ত হয় ঠাকুরের। জামালদা ভোগার আগে দেখবেন দুটো লাইন, দুটো বাণী আছে, যে কোনো শ্রীমন্দিরে দেখবেন দুটো বাণী আছে। একটা বাণীতে লেখা আছে সত্তা সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সতই, আর সচ্চিদানন্দের পরিপোষক যা, তাই ধর্ম। ধর্ম মূর্ত হয় আদর্শে, আদর্শে দীক্ষানে অনুরাগ, অনুরাগ হতে আসে বৃত্তি নিয়ন্ত্রণ। আমি এই জায়গাটায় এসে স্টপ করছিলাম। এই বৃত্তি নিয়ন্ত্রণ আমাদের জীবনে সাধনা, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, এগুলোকে নিয়ন্ত্রণ করার চাবিকাঠি ঠাকুর এবার হাতে দিলেন। আর কি বললেন? বৃত্তি নিয়ন্ত্রণ থেকে আসে ধৃতি। ধৃতি মানে ধরে রাখতে পারি আমি নিজেকে। নাহলে আমি দীপক রায় একটু পরে এমন রেগে গেলাম, আপনি বললেন লোকটা তো খুব ভালো, এত বাজে ব্যবহার করলো। আমার হয়, এটা এখনো হয়, ঋত্বিক হয়েছে, কমেছে, একটু কমেছে, কিন্তু ওইটা কমেনি। যে আমি, সেই আমিটা ওই লেভেলে যায়নি। তাই ওই নিয়ন্ত্রিত মানুষটা যখন ধৃতি আসে, তখন আসে ধৃতি থেকে আসে সহানুভূতি। যে কথাটা একটু আগে বলছিলাম, ঠাকুরের সেই সহানুভূতির মূর্ত রূপ তার। সহানুভূতি মানে সিম্প্যাথেটিক অ্যাটিচিউড হবে, একদম কষ্ট পাবে, সেম কষ্ট। ওই একে চাবুক মারছে, তার গায়েও চাবুকের দাগ উঠল। শ্রীরামকৃষ্ণের হতো, ঠাকুরেরও একদিন হলো।
এইটি হয়। বুঝি বা না বুঝি কথাগুলো এরকম। আপনাদের একটা সময় আছে, আমাদেরও একটা সময় আছে নির্ঘণ্ট। ওই যে দাদা ঘন্টা দিলে যে আমার টাইমটা সিগন্যাল দিচ্ছে, আমরাও এই জন্ম এসেছি ঠাকুরকে নিয়ে, ঠাকুরকে উপভোগ করব বলে। তাহলে কি হবে? আমি ওই লাস্ট লাইন কটা বলে যাই। ওই ধৃতির থেকে সহানুভূতি, সহানুভূতি থেকে আসে আমাদের মধ্যে সংহতি। উৎসবের যেটা মূল কাজ, সংহতি দানা বাঁধে, এক প্রাণতার মমত্বতে পরস্পরের সমাবেশ। নিনর অটুট হলে জানিস একটি দানায় বাঁধবে দেশ। এক প্রাণতার মমত্ব। আর এই সংহতি যখন আসে আমাদের মধ্যে শক্তি হয়, আর শক্তি আনে সম্বর্ধনা। অর্থাৎ অনেক বড় একটা গাছ রূপ পরিগ্রহ করলো। আমার জীবনটা ছোট্ট একটা শিশু, আস্তে 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 তার বিস্তার ঘটলো, তার যোগ্যতা বৃদ্ধি হলো, ঠাকুরকে নিয়ে তার ব্যক্তি হলো। এইটি তার সম্বর্ধনা। আবার ওই উপর দিকে গাছটা ওঠে না, নিচের দিকে চলে যায়। আবার ওই ধৃতি প্রণিধান আনে, প্রকৃষ্টের রূপে আধারিত হয়, শক্তি ওর মধ্যে ধারণ ক্ষমতা থাকে। প্রণিধান হতে আসে সমাধি, যেটা ঋষিরা মুনিরা তপস্যা করে চাচ্ছে সমাধি লাভ করতে। সুখ দুঃখ ছুটে সবে উৎপাত, তখন দুঃখ কিছু হয় না, সুখেও কিছু লাভ মানে কষ্ট আনন্দ পায় না, মানুষ সমান থাকতে পারে। আর তার থেকে আসে কৈবল্য। কৈবল্য মানে তিনি কেবল হয়ে ওঠেন, গোপীভাব আসে আমাদের মধ্যে। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, সব ঠাকুর হয়ে আছেন। এরপরে আসে কৃষ্ণার একান্ত নির্বাণ, মহাচেতন সমুত্থান। আমাদের তৃষ্ণা থেকে জন্ম লাভ হয়, এর পরিসমাপ্তি হয়, আমরা মুক্ত আত্মা হয়ে যাই। ঠাকুর যা চান, শুদ্ধ আত্মা চাই। সেই শুদ্ধ আত্মার দিকে আমরা সবাই পা ফেলেছি, কিন্তু গন্তব্য আমাদের ওইখানে, ওই আর একটা বাণীতে। ঠাকুরের বাণীটা আমাদের গন্তব্য ঈশ্বর প্রাপ্তি, ধারণ পালন সম্বেক সিদ্ধ ব্যক্তিত্ব। আর যার ঈশ্বর যেমন প্রাপ্ত তেমনি তার আপ্ত। প্রাপ্ত, আপ্ত মানে প্রাপ্ত, আপ্ত মানে আপন করে নেওয়া। চলায় বলায় আচরণে ব্যবহারে সব কিছু আমার ঠাকুর হয়ে উঠতে হয়, আমার আচার্যের ইচ্ছায় পূর্ণ করতে হয়। তাই দীপিকাজ এইটি, আমরা যদি তাকে ভালোবাসি তার কাছে ঝাঁপ দেব। আসুন দাদারা মায়েরা, কথা বলে তো শেষ নেই, কোথায় তাকে প্রকাশও করা যায় না। আমি তাকে ভালোবাসি কিনা তার প্রকাশ কর্মে, যেটা পূজনীয় অবিন্দ দাদা বলছেন, ভালোবাসার প্রকাশ কর্মে। এই কর্ম করছেন কিনা সেটাই বুঝিয়ে দেবে আপনি ঠাকুরকে ভালোবাসেন। সবার মঙ্গল প্রার্থনা করি। এই উৎসবে আরও 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 আমাদের সৎসঙ্গকে কেন্দ্র করে শ্রীবৃদ্ধি হোক, এই বলে জয়গুরু জানিয়ে শেষ করছি। জয়গুরু। ধন্যবাদ দীপকদা।